নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি দুটো রেসিপি দেখাবো, যা খুবই খেতে সুস্বাদু। একবার বানালে কিন্তু মুখে লেগে থাকবে। এক বানাচ্ছি লোটে মাছ ঝুড়ি ঝুড়ি করে, আর দ্বিতীয় হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য এখানে 250 গ্রাম মতো লোটে মাছকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে পমফ্রেট মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে নুন হলুদ তেল একসাথে গরম করে নিয়ে মাছগুলো একে একে ভেজে নেব। এটা অন্যরকমভাবে আজকে পমফ্রেট মাছের ঝালটা করছি, দেখুন আপনাদের ভালো লাগবে, বাড়িতে ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি খারাপ লাগবে না। মাছগুলো হালকা করে ভাজবো। এই মাছগুলো খুব একটা বেশি ভাজা যায় না, হালকা করে ভেজে তুলে রাখবো। লোটে মাছের কিন্তু আমি সেদ্ধ করে পুরো কাঁটা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে কাঁটা না ছাড়িয়েও করতে পারেন। এবার প্রথমে আমি পমফ্রেট মাছের ঝালটা করে নিচ্ছি। তার জন্য কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ বাটা অ্যাড করছি। একটা পেঁয়াজকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 2-3 মিনিট পর আমি এতে ঘরে তৈরি টমেটো দেব, টমেটো সস। এখানে সর্ষে বেটে রেখেছি, আমি কিন্তু পুরো সর্ষে দেব না, আমি সর্ষে বাটার জলটা দেব। এখানে টমেটোটা আমি ঘরে পিউরি করে সস বানিয়েছি, সেই টমেটোটাকে এখানে অ্যাড করে দিলাম। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার ওই সর্ষে বাটার ধোয়া জলটা দিচ্ছি, আমি সর্ষেটা অ্যাড করছি না। এবার ভালো করে মশলাটা মিশিয়ে তেল ছেড়ে গেলে কাঁচা লঙ্কা অ্যাড করে তারপর মাছগুলো দিয়ে একটু ফুটে গেলে কিন্তু ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে দেব। তাহলে কিন্তু পমফ্রেট মাছের ঝাল রেডি হয়ে গেল। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন। এখানে লোটে মাছের ঝুড়ি রান্না করার জন্য পেঁয়াজ আর টমেটোগুলো কুচি করে নিয়েছি, আর ওখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি। প্রথমেই সর্ষের তেল গরম করে কড়াইতে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা খানিকটা ভাজা হয়ে গেলে নুন অ্যাড করছি, আর একটু নরম হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোটা এবার আদা রসুনের পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো। এই লোটে মাছের ঝুড়ি কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আপনারা যদি অন্য কোনো রেসিপি জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই লোটে মাছ দিয়ে আর কি করা যায়। এখানে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলার সাথে কিছু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আপনারা আপনাদের ঝাল বা স্বাদ অনুযায়ী লঙ্কা অ্যাড করবেন। খুব কম ঝাল হলে এটা ভালো লাগে না, এটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে। মুখে রুচি না থাকলে এটা একবার বানিয়ে গরম ভাতে খেতে পারেন, খুব ভালো লাগবে। স্বাদ মতো নুন চিনি অ্যাড করে নিয়েছি। এবার মশলা থেকে তেল বেরিয়ে গেলে হালকা সেদ্ধ করে রাখা লোটে মাছটাকে এবার আমি অ্যাড করে দেবো। আমি কাঁটাটাকে একদমই ছাড়িয়ে নিয়েছি, তাহলে কিন্তু টেক্সচারটা খুব স্মুথ হয়ে যায় পুরো রান্নাটা কমপ্লিট হওয়ার পর। এইভাবে কিন্তু চাপা দিয়ে দিয়ে একদম সিম আছে পুরো রান্নাটা করব, এবং যতক্ষণ না পুরো একদম শুকনো ঝুরঝুরে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু হালকা হাতে নেড়ে যেতে হবে। হয়ে গেছে দেখুন ঝুরঝুরে। এবার আমি গরম মশলা ছড়িয়ে দিলাম, আর এতে কিন্তু লাস্টে একদম ধনেপাতা কুচি দিলে আরও কিন্তু সুন্দর হয়ে যায় টেস্টটা। ধনেপাতাও অ্যাড করে নিয়েছি, তাহলে কিন্তু লোটে মাছের ঝুড়ি একদম রেডি। অল্প সময়ের মধ্যে দুটো সুস্বাদু রান্না কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে গেল। ভালো লাগলে প্লিজ জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার